হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ খুব ভোরে উঠে গেছি, দেখতেই পাচ্ছ, ঘুরতে যাব বলে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে একটু কেত মারছিলাম অ্যাজ ইউজুয়াল। তো তোমরা কারা কারা আছো যারা রাতে এইভাবে চুল বেঁধে রাখো যাতে সকালবেলা উঠে চুলটা কার্ল হয়ে যায়? তারপর একটু কেত মারার পরে যেই ফ্রেন্ডের সাথে অ্যাকচুয়ালি ঘুরতে যাব সেই ফ্রেন্ডের কল এলো, বললো চলে এসছে। তো আমি নিচে গেলাম অ্যান্ড দুক্কা দুক্কা করে রওনা হলাম। তো আমাদেরকে বেসিক্যালি যেতে হবে ঠাকুরপুকুরে প্রথমে। তো রাস্তায় যেতে যেতে প্রচুর প্যান্ডেল দেখতে পেলাম, মনটা খুব খুশি হয়ে গেল। ফাইনালি পুজো এসে গেছে। তো আমরা ওখানে পৌঁছে গেছি ঠাকুরপুকুরে, যেখান থেকে আমাদের এই রাইডটা স্টার্ট হবে। বেসিক্যালি এটা একটা ইভেন্ট কাম রাইড কাম মিট আপ বলতে পারো, যারা রয়্যাল এনফিল্ড লাভার তাদের জন্য। ইভেন্টটার নাম ওয়ান রাইড 2023। তো আমাদের ভেন্যুটা ছিল রিডস রিভেরিয়া ফলতা। যত এনফিল্ড লাভার আছে তারা একসাথে মিট করবে, এনজয় করবে। ঠিক আছে, তোমরা কারা কারা রয়্যাল এনফিল্ড লাভার আছো নিচে কমেন্ট করো, ভিডিওটাকে লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আকাশের দিকে তাকিয়ে লিটারালি মনে হচ্ছে পুজো এসে গেছে গাইস। তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে নিয়েছিলাম, তারপরে আবার আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম অ্যান্ড একটুখানি তোমাদেরকে কেত মেরে আকাশটা দেখানোর চেষ্টা করছিলাম। লিটারেলি শরৎকালের যে পেঁজা তুলোর মতো একটা ব্যাপার পড়তাম না ছোটোবেলায় আমরা বইতে, ঠিক সেরকম একটা ফিলিংস আসছে। তোমাদেরকে কিছু ভিউজ দেখাই চারিদিকে। তো ফাইনালি অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা রাইড করার পরে আমরা ভেন্যুতে গিয়ে পৌঁছালাম। অ্যান্ড ভেন্যুতে ঢোকার পরই তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ অসাধারণ জাস্ট। এটা বেসিক্যালি খাওয়ার রুম ছিল। তো আমরা প্রথমে কিছু বুঝতে না পেরে আমরা এখানেই ব্যাগগুলোকে রেখেছিলাম। অ্যান্ড এবার তোমাদেরকে পুরো রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাই। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস, জাস্ট তোমরা প্রেমে পড়ে যাবে। এটা ছিল রুম থেকে বাইরের ভিউটা। আমরা যে রুমে ছিলাম সেখান থেকে বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর ছিল, জাস্ট কিছু বলার নেই, অসাধারণ। তারপর আমাদের রিস্ট ব্যান্ড দিয়ে দিল, কুপন দিয়ে দিল, আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, সবজি আর 2টো করে ডিম সিদ্ধ। পেট ভরে খাওয়ার পরে একটু হাঁটতে বেরালাম। দেখে জাস্ট মনে হচ্ছিল পুরো রয়্যাল এনফিল্ডের মেলা বসে গেছে। জাস্ট দেখতে থাকো তোমরা।
তারপরে সেই মোমেন্ট যখন আমি সুইমিং পুলে নামতে পেরেছি। উফ, সুইমিং পুল আমার জাস্ট ভালোবাসা গাইস, বিশ্বাস করো। আর তার মধ্যে এই যা গরম পড়েছে, সেই গরমে সুইমিং পুল তো মানে কি বলবো, ভালোবাসার উপরে যদি কিছু থাকে সেইটা। প্রথম থেকেই আমার নজর ছিল এই সুইমিং পুলের দিকে এবং আমি সুইমিং পুলে নেমে গেছি। এখানে অনেকক্ষণ মজা টজা করার পরে আমরা ওপরে গেলাম, গিয়ে ফ্রেশ হলাম অ্যান্ড ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চের সময় কুপন ছিল, কুপন দিলাম। লাঞ্চে আমাদের দিয়েছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। চিলি চিকেনটা খুব ঝাল ছিল, খুব। আর তার সাথে একটা করে গোলাপ জামুন দিয়েছিল। তো তারপরে আমরা একটু এসে বসলাম, আড্ডা ফাড্ডা মারলাম, বেরাবো বলে রেডি হচ্ছিলাম। কিভাবে যে পুরো দিনটা কেটে গেল বুঝতেও পারলাম না। সেই আবার টাটা বাই বাই করে বাড়ি ফিরে যাচ্ছি আমরা। তো আবার সেইভাবেই প্রকৃতি দেখতে দেখতে, প্রকৃতিকে অনুভব করতে করতে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এবং আজকের জন্য এইটুকুই গাইস, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা এই চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। অ্যান্ড তোমাদের মধ্যে কারা কারা রয়্যাল এনফিল্ড লাভার আছো নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ব্যাস, বাড়ি চলে এসেছি। টাটা।